আরে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আপনি এই সময় আপা ভালো আছেন? আরে জরুরি ভাবে শান্তা সংবাদ দিল তোমাদের বাড়িতে আসার জন্য। কি হয়েছে বলো তো? কি আর হবে, সবই হয়েছে আমার কপাল। কার সাথে যে বিয়ে দিছো সেটাই তো মাঝে মধ্যে চিন্তা করি। বাবা, তুমি এইভাবে আমার জীবনটা নষ্ট করতে পারলে? এই যে আরিফ, আরিফ না আমাকে দেয় কোনো টাকা পয়সা, না দিতে পারে কোনো ভাত কাপড়, না দিতে পারে কোনো সুখ, কোনো কিচ্ছু দিতে পারে না। আর ওকে যদি কিছু বলি ও তো কোনো কথাই শোনে না। আর বাড়িতে বাড়িতে অল টাইম বসে বসে খায়, ঝগড়া করে, আমার সাথে অত্যাচার করে। আচ্ছা বাবা, আমি কি তোমাদের মেয়ে না? কি ছেলের সাথে বিয়ে দিছো? আমার জীবনটা তো একদম নষ্ট হয়ে গেছে। শোনো বাবা, আমি আর ওর সাথে থাকতে পারতেছি না, তুমি বাড়িতে নিয়ে চলো আমাকে। আরে শান্তা, এগুলো কি বলছো তুমি? হ্যাঁ বাবা, বিশ্বাস করেন শান্তা এগুলো সব মন গড়া কথা বলছে, একটা সত্যি কথা বলছে না বাবা। আসলে সত্যিটা কি আমি বলি শুনেন। হ্যাঁ ঠিক আছে, আপনার মেয়েকে আমি সময় দেই না বাবা। এই সময়ে যদি বাইরে গিয়ে চাকরি বাকরি করে যদি টাকা পয়সা ইনকাম না করি, তাহলে বুড়ো বয়সে কি ইনকাম করব? এখন তো আমাদের সময় যে টাকা পয়সা ইনকাম করে ঘরে এনে গোছানোর, পরে তো আর এই সময়টা পাবো না বাবা। আর তাছাড়াও সামনে তো আমাদের আবার নতুন মেহমান আসবে, সেই বিষয়ে তো আমাদের একটু মনে করেন টাকা পয়সা জোগানোর একটা ব্যাপার আছে। শান্তা প্রায় প্রায় আমার সাথে এমনটা করে, আমি ঘুরতে নিয়ে যাই না বাবা। আমি তো অফিসের কাজে খুবই ব্যস্ত থাকি, সকাল 7টাতে অফিসে ঢুকি আর বাসায় ফিরি সেই 10টা, কতক দিন 11টাও বেজে যায়। আসলে এর মধ্যে তো আমি সময় পাই না বাবা যে ওকে নিয়ে ঘুরতে যাব। আর ও যে বলতেছে যে এই যে পোশাক আশাক, বাবা বিশ্বাস করেন, আপা বিশ্বাস করেন, আমি প্রতি মাসে যে টাকাটা পাই তার অর্ধেক টাকা দিয়ে আমি ওকে শপিং করে দিই। এই দেখেন কিছুদিন আগে একটা চেন বানিয়ে দিয়েছি, নতুন ফোন, আবার শাড়ি। বিশ্বাস যদি না করেন, ওয়ার্ডরোবের মধ্যে অনেকগুলো শাড়ি আছে আপা, অনেক কিছু আছে। আমি কিন্তু আসলে ওই টাইপের ছিল না বাবা। আচ্ছা ঠিক আছে, আরও বলি দেন আপা, আজকে আমারে বলতে দেন। ও যেহেতু কথা তুলছে তাহলে বলি, আপনার মায়া সকাল 7টায় আমার একটা দিনও রান্না করে দেয় না, আমি বাইরে গিয়ে খাবার খাই। রাত 10টায় আসি, আসার পরে আপনার মায়া তো ঘুমায় থাকে, নিজেই খাবারটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কই আমি তো কিছু বলি নাই কোনোদিন। কিন্তু আপনার মায়া এই ছোট্ট একটা বিষয় নিয়ে আমি একটু গাল পারছি, তার জন্য আপনাদের ডাকবো আমি ভাবতে পারি না বাবা। বাবা তুমি থামো তো, আমি বুঝতে পারছি। বাবা আমাকে বলতে দাও। কিরে শান্তা, কি বলতেছে এগুলা?